গ্রামে ঢোকার মূল রাস্তা বেহাল, যাকে ঘিরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে হরিচন্দ্রপুর ১ নম্বর ব্লকের রশিদাবাদ অঞ্চলের রুনিয়াবাড়ি এলাকায়। বুধবার সকাল ১০টা নাগাদ স্থানীয় মহিলা পুরুষ হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের স্লোগান রাস্তা নেই ভোট নেই, জল নেই ভোট নেই, এই স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ ২৫ বছর ধরে এলাকার রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে। গ্রামে প্রবেশের মুখে কিছুটা রাস্তার কাজ করা হলেও ৫০০ মিটার রাস্তার বেহাল অবস্থায় পরিণত হয়েছে। এই রাস্তায় অ্যাম্বুলেন্স যেতে পারে না, কোনো ৪ চাকার গাড়ি যাওয়ার অবস্থা নেই। এমনকি অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে চরম অসুবিধার সম্মুখীন হতে হয় মানুষদের। বর্ষার সময় বিপজ্জনকভাবে চলাচল করতে হয় তাদের স্থানীয় বাসিন্দাদের। এলাকার জনপ্রতিনিধিরা রাস্তা সারাইয়ের আশ্বাস দিলেও তা আজও বাস্তবে রূপায়িত হয়নি। এখানে দেখা যাবে সব রাস্তাগুলো যদি মিলিয়ে দেখেন, তো রনিয়াবাড়ির যতগুলো কাজ আছে রনিয়াবাড়ি মুড়াগাছি মিলিয়ে একটা আমার পঞ্চায়েত থেকে যথেষ্টভাবে কাজ হয়েছে। একটা মেম্বার কত টাকা ভাগ দেয়? ৮ লাখ, ৯ লাখ, ১০ লাখ টাকার মধ্যে। এই ১০ লাখ টাকার মধ্যে পানি করতে হয়, মার্শাল করতে হয়, তারপর রাস্তা করতে হয়, আবার ফের লাইট, কোথাও আবার ঘাটের প্রয়োজন বা গাডওয়ালের প্রয়োজন, ওগুলো করতে হয়। আমি একটা ঘাটে করেছি, একটা গাডওয়ালও করেছি, এবার ওগুলো প্রয়োজন। এখন কিছুগুলো সমস্যা হয় যে ৩ বছরে যতগুলো কাজ হয়নি, সে আমি ৫ বছরেই আমরা যতটুকু সম্ভব না যতটুকু চেষ্টা চালিয়ে আমি অনেক কাজ করেছি। কিন্তু এটা টোটালটাই পঞ্চায়েত সমিতির মেম্বার কেরামউদ্দিন সাহেব, উনি ২০ বছর থেকে এখানে রাজত্ব করছেন এই গ্রামের মধ্যে। ১ টাকারও কাজ কোনোদিন করেনি, ১ টাকারও কাজ করে বলে বিক্ষোভ করছিল। ও যদি কাজ করতো, আমার সহযোগিতা হতো, সে কিছু টাকা ও কাজ করে আমার উপকার করছে বা আমার সহযোগিতা করেছে। আগে জল জমছিল, এখনও কিছু রাস্তা বাকি আছে, প্রায় ৬০০ মিটার, ৬০০ ফিট, ৬০০-৭০০ ফিটের মতন রাস্তা বাকি আছে এদিকে দক্ষিণ দিকে, উত্তর দিকে। আর দক্ষিণ দিকে প্রায় এই ৩০০-৩৫০ ফিট ওদিকে বাকি আছে মধ্যখানে। যেহেতু এনআরজিএসের বোর্ড লাগানো আছে, সলিংও করা আছে, এনআরজিএসের টাকা বন্ধ, কন্ট্রাক্টর নিজের টাকা চালাতে পারেনি বলে কাজটা পড়ে আছে। ধন্যবাদ। তারই প্রতিবাদে আজ লোকজন রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। গ্রামবাসীরা জানিয়েছেন, নেতা চাই না, রাস্তা চাই। রাস্তা নেই ভোট নেই। ভোটের আগে রাস্তা সংস্কার না করলে কোনো নেতাকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না, হুঁশিয়ারি এলাকাবাসীর। একটা মেম্বারের নাম ছিল মোস্তফা, ১০ বছর রাজত্ব করলো। আর একটা মেম্বার ছিল আলা, ১৫ বছর রাজত্ব করলো, ২৫ বছর হলো। একবার গত বছর মেম্বার ছিল আবুয়া, হ্যাঁ, ও কিছু করলো না। আমাদের এই গ্রাম বাড়িতে রনিয়াবাড়ি হরিজন পাড়ায় কোনো মার্শাল নাই। গোটা গ্রামবাসী একটাই মার্শাল আছে, অনেক লোক হচ্ছে, সামনে মার্কেট আছে, মায়ের লোক আমার যে বউ চ্যাংরা সবাই স্নান করতে যাচ্ছে, কত লজ্জা। ঢুকতে দিব না, বাড়িতে বলবো যে আমরা ভোট দিব না। রাস্তা জলের আর রাস্তার একটা ডেলিভারি মানুষকে চাচল নেওয়ার জন্য খুঁজে একটা গাড়ি পাওয়া যাবে না, রনিয়াবাড়ি গ্রামে যাব না, রাস্তা নাই। আচ্ছা, আপনার মার্শালের জলের কষ্ট, টিকেলে জল নাই। আচ্ছা, তারপরে মেম্বারের যে কাছে যাব কোনো কাজে হবে হবে ওই ভাগাই দিবে, তারপরে কিছু করবে না। বলছি যে আমরা ভোটও দিব না আর ওদেরকে এখানে আসতেও দিব না, বুঝলেন? এই জন্য আমরা বলছি যে আমরা স্লোগান করছি যে না, আমরা ভোটও দিব না, ওদেরকে আসতে দিব না। আমি বারবার এই নাম্বারকে বলছি, এই আমার রাস্তাটা, এই আমার বাড়ির পাশে রাস্তাটা আছে, কিন্তু বারবার বলছি যে এই রাস্তাটা করেন, এই রাস্তাটা করেন। কেন যে ওই গোটাই গ্রামের বাসী আমাদের হরিজন পাড়ার সবাই যাতায়াত করে, কিন্তু বারবার বলছি যে না, আপনারা রাস্তাটা করেন। বলছে যে হ্যাঁ ঠিক আছে, করবো 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 করবো, এই করবো করবো করতে করতে এখনো পর্যন্ত করছে না। এবার বলছি যে এখানে একটা মার্শাল বসান, আমাদের হরিজন পাড়ার সবারই অসুবিধা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত মার্শাল দেয়নি। মার্শালগুলো আপনি কি হচ্ছে না হচ্ছে, আমাদের হরিজন পাড়ায় কিছু দিতে চাইছে না। ভিউবে নিউজ বাংলা।